আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড দিই না, তো আমার শরীরটা কিছুদিন ধরে অনেক খারাপ, আর এখনও ঠিক হয় নাই। আর এই যে গলার বয়সটাও দেখেন কেমন হয়ে গেছে, পুরা গলা ব্যথা, অনেক অবস্থা খারাপ। তো আমার খামারে এখন আমি চলে আসছি, আর অনেক দিন থেকেই খামারের ভিডিও শেয়ার করা হয় না। আর এখন ভিডিও করার মতো এনার্জিও ছিল না, কয়েকদিন ধরে ভাল লাগতেছিল না। তো এখন আমি চলে আসছি মুরগির ঘরে, যে ওদেরকে খাবার দিব। আর মাশাল্লাহ, একটু সবাই মাশাল্লাহ বলে দিবেন। আমার দেশি মুরগির খামারটা বদনজরে একেবারে তছনছ হয়ে গেল। তো সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন যাতে বদনজর না লাগে। এখানে এই যে দুইটা সোনালী মুরগি, আমাদের দুইটা মুরগি ডিম পাড়তেছে। টানা 15 দিন পারার পরে এখন আবার 3 দিন ধরে পারে না, হয়তো কয়েকদিন গ্যাপ দিয়ে আবার হয়তো পারবে। তো আমি এই প্রথম সোনালী মুরগি পাললাম, আগে কখনো সোনালী মুরগি পালন করি নাই। তো আমি জানি না এগুলা আসলে টানা কতদিন ডিম পারে। যদি কেউ জেনে থাকেন আমাকে প্লিজ জানাবেন কমেন্টে। আর এগুলো আমার ফুলটুসির বাচ্চাগুলা, মাশাল্লাহ ওরও বড় হয়ে গেছে। এইগুলা ছাড়া আমার আর এখন বর্তমানে খামারে কোনো মুরগি নেই। আর কালো মুরগিটা হারাই গেছে। আর একটা সাদা মোরগ ছিল। এই দুইটা মুরগি একদিন হঠাৎ করে ছুটে যায় খামার ঘর থেকে। তো ওই দুইটা মুরগি যে ধরে রাখে দিছে, আর পাই নেই খুঁজে আমরা। আর ফুলটুসির এই বাচ্চাগুলোই আমি আস্তে আস্তে ইনশাল্লাহ বড় করব, দেখি যা রাখে আল্লাহ। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। এখানে সবগুলা বাচ্চাকে খাবার দিয়ে দিছি। আর খাবার দেওয়ার সময় আমাদের এই যে দুইটা বাচ্চা বের হয়ে গেছে। তো ওদেরকে অনেক ধরার চেষ্টা করো, আমি ধরতে পারি নাই। তো ওরা ঘর থেকে বের হইলেই হারায় যায়, বুঝি না যে কি যে হয়। এটাই একটা সমস্যা এখন, বের হইলেই কেউ না কেউ ধরে রেখে দেয়, এরকম অবস্থা। তো কার যে বদনজর লাগলো আমি এটাই বুঝতেছি না। আমার এত শখের খামারটা একেবারে তছনছ হয়ে গেল। তো এই জন্য এখন আর ভিডিও করার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। এই জন্য ভিডিও ছাড়ি না, কি ভিডিও দিব বুঝতে পারি না আর কি। তো এখানে এখন আমি কবুতরগুলোকে খাবার দিব। অনেকগুলো কবুতর আমাদের এবার ডিমে আসছে। এই যে দেখেন এখানে মাশাল্লাহ ও ডিম পারছে। ওর ডিমগুলা আর হয়তো 10-12 দিন লাগবে ফুটতে। আর এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির কারণে আমার খুবই টেনশন হইতেছে যে ডিমের মধ্যে কোনো রকম বৃষ্টির ছিটা গেলে তো আবার দেখা যায় ডিমগুলো আর কি ফুটবে না। আর আমার মুরগির ঘরে দেখেন কার বাসা বাঁধছে, সে আমার এখন মুরগির ঘরগুলো দখল করে রাখছে। আজকে আমি মুরগির ঘরে গিয়ে প্রায় ভয়ই পেয়ে গেছিলাম। এই যে ওরা এখানে এই বড় বিড়ালটা এসে অনেকগুলো বাচ্চা দিছে। তো আমি ওদেরকে দেখে পুরোই ভয় পেয়ে গেছি। এগুলো আমার মুরগিগুলো আগে ডিম পারতো এইগুলো ঘরগুলোতে, তো ওগুলো আমি ওইভাবেই রেখে দিছি, সরাই নেই। তো তাদেরকে বোবা প্রাণী, এই জন্য আমি আর সরাই নেই। দেখি কয়েকদিন তারা থাকুক, তারপর নিজের ইচ্ছায় চলে যাবে। আর এগুলাকে কিভাবে যে সরাবো সেটাও আমি বুঝতে পারতেছি না, সরাইলে আবার কি হয় না হয়। এই জন্য ওদেরকে আমি টাচও করি নাই, একটু ভিডিও করলাম দাঁড়ায় দাঁড়ায়। যে সে তার বাচ্চাদেরকে যে খাওয়াইতেছিল, বাচ্চাগুলা এখনো চোখ ফুটে নাই। আর এখানে এই যে দুইটা কবুতরের ডিম পারছে, আমি 3টা দিছি, ওরা পারছে 2টা করে। আমরা আরও একটা কবুতর আছে আমাদের, ওটা ডিম বাচ্চা ভালো করে রাখতে পারে না, ফুটাইতে বাচ্চা হওয়ার পরেও মেরে মেরে মরা যায় আর কি, বাচ্চাগুলো মেরে ফেলে। তো এই জন্য ওই কবুতরের বাচ্চাগুলো আমি অন্য কবুতরের সাথে দিয়ে দিই। যে এইখানেও 2টা, মাশাআল্লাহ আমাদের সবগুলা কবুতরই এখন ডিম পারছে। আর কয়েকটা বাচ্চা হয়েছিল, বাচ্চাগুলা 2টা বাচ্চা মারা গেছে, আর বর্তমানে বাচ্চা একটা আছে।
আর হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে কবুতরটা ডিম পারছে। এটা খুব মানে কামড়াচ্ছিল আমাকে, ধরতে দিতেছিল না। এখানেও 3টা ডিম দেওয়া হয়েছে। আর আমাদের কিন্তু একটা বাজা কবুতর আছে, ওই বাজা কবুতরটা দিয়েও আমরা সবসময় ডিম ফুটাতে পারি। আর এই কবুতরটা হচ্ছে বাচ্চা আছে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।